এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ডু অর ডাই ম্যাচের আগে ক্রিকবাজের শোতে ভারতের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক মুরালী কার্তিক জানিয়েছিলেন তার চোখে এই ম্যাচে বাংলাদেশের সবচেয়ে ভরসার নাম হতে পারেন মুস্তাফিজুর রহমান। তিনি বলেছিলেন, আমার মনে হচ্ছে এই ম্যাচে মুস্তাফিজ বিশেষ কিছু করবে, বাংলাদেশ তার উপর নির্ভর করতেই পারে। পরবর্তীতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমে মুস্তাফিজ প্রমাণ করেছিলেন কেন তার উপর এখনও বিশ্বাস রাখা যায়। রশিদ খানদের বিপক্ষে সাতক্ষীরার এই পেসার একাই গুরুত্বপূর্ণ 3টি উইকেট তুলে নিয়েছেন। নিজের বোলিং জাদুতে আফগান ব্যাটারদের ব্যতিব্যস্ত করেও রেখেছিলেন তিনি। আর এই ম্যাচ শেষে কার্তিক যেন নিজের সেই কথারই পুনরাবৃত্তি করলেন। তার ভাষায়, মুস্তাফিজ দলের সবচেয়ে সিনিয়র বোলার, দীর্ঘদিন ধরে খেললেও এখনও তার বোলিং করা সহজ নয়। বিশেষ করে তার রিস্ট থেকে করা স্লোয়ার বল টি-20তে সেটাই এখনও ভয়ঙ্কর অস্ত্র। কয়েকজন ব্যাটার ছাড়া খুব কমই কেউ ওটা সামলাতে পারে, আর এই কন্ডিশনও ওর জন্য উপযুক্ত। এজন্যই আমি বলি মুস্তাফিজ দলের ট্রাম্প কার্ড। সে গুরুত্বপূর্ণ ওভারগুলোতে বল করে আর উইকেট তুলে নেওয়ার ক্ষমতাও রাখে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তবে মুস্তাফিজ একা নন। এই ম্যাচে নাসুম আহমেদও ছিলেন আলোচনার কেন্দ্রে। এশিয়া কাপের প্রথম 2 ম্যাচে বাইরে বসে থাকার পর আফগানিস্তানের বিপক্ষে সুযোগ পেয়েই নিজের জাত চিনিয়েছেন নাসুম। ইনিংসের প্রথম বলেই সেদিকুল্লাহ আতালকে ফিরিয়ে দেন। পরে পুরো 4 ওভারেই মাত্র 11 রান শিকার করে নেন 2 উইকেট। এর মধ্যে ছিল একটি মেইডেন ওভারও। মুরালী তার বোলিংয়ে মুগ্ধ হয়ে বলেন, নাসুম আজকে দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেছে। শুরুতে একটি উইকেটও তুলে নিয়েছে, পরে চাপও ধরে রেখেছে। 4 ওভারে মাত্র 11 রান খরচ, এটা কোনো সাধারণ পারফরমেন্স নয়। ওর এই নিয়ন্ত্রণটাই বাংলাদেশকে ম্যাচে এগিয়ে দিয়েছে। তাছাড়া এই ম্যাচে নাসুমের পাশাপাশি ভালো বোলিং করেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। এই লেগের সম্পর্কে মুরালী বলেন, রিশাদের আগের ম্যাচটা ভালো যায়নি, কিন্তু এই ম্যাচে সে ফিরে এসেছে, মাত্র 18 রান নিয়েছে, গুরুত্বপূর্ণ উইকেট। এই দুজনই তো বাংলাদেশের ভবিষ্যৎ। কার্তিক মনে করেন ধারাবাহিকতা ধরে রাখতে পারলেই বাংলাদেশ অন্য মাত্রায় উঠে যাবে। তার মন্তব্য, বাংলাদেশ আসলে যে স্পিরিট দেখিয়েছে সেটাই আসল। একদিন ফল মিলবে, আরেকদিন নাও মিলতে পারে, তবে এই মানসিকতা থাকলে তারা ঘুরে দাঁড়াতে পারবে। নাসুম আর রিশাদ এমন পারফরমেন্স যদি নিয়মিত করতে থাকে তাহলে বাংলাদেশ অনেক দূর এগোতে পারবে। অর্থাৎ এই ম্যাচে সিনিয়র মুস্তাফিজ অভিজ্ঞতা দিয়ে আবারও প্রমাণ করলেন নিজের ক্লাস, আর নাসুম মনে করিয়ে দিলেন কেন তিনি ভবিষ্যতের জন্য এক অমূল্য সম্পদ। মুরালীর চোখে এই 2 বোলারই বাংলাদেশের আশা বাঁচিয়ে রাখার মূল ভিত্তি। এবার সুপার 4-এ বাংলাদেশ উঠতে পারে কিনা সেটাই যেন দেখার বিষয়। নাজমুস সাকিব, অন ফিল্ড।